হ্যালো বন্ধুরা, আজকে আমি লাউয়ের তরকারি রান্না করব মাছের মাথা দিয়ে। তো তার জন্য আমি লাউটা কেটে নেব। দেখুন, আমি আগে প্রথমে বটি দিয়ে লাউটা কেটে নিচ্ছি। তো কে কে লাউ কাটতে পারো বলো ভালো করে। আমি কিন্তু সুন্দর করে লাউ কাটতে পারি না। আমার মা দিদিমারা খুব সুন্দর করে লাউ কাটতে পারতো। আমি এই মোটামুটি করে কেটে নিলাম, চলনসই হয়ে যায় আর কি। তো এখন আমি লাউটা একটু সিদ্ধ করে নেব, বয়েল করে নেব। লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ করে আগে আমি নামিয়ে নেব, তারপর পুরন দেব। মাছের মাথাটা আমি আগে থেকে ভেজে রেখেছি। তো করার জন্য দেখুন, তো বয়েল হয়ে গেল আমার। বয়েল হওয়াতে তারপর এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখন ফোড়নটা দিয়ে দেব। যেহেতু আমি মাছের মাথাটা আগে থেকে ভেজে রেখেছি, তার জন্য আমার সবজিটা রান্না করতে বেশি সময় লাগেনি। তো মাছের মাথাটা ভাজার সময় আমি দেখাইনি, কিন্তু ভাজাটা আমি আগেই করে রেখেছিলাম। পেঁয়াজ ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে আগে মশলাটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে হলুদ, লবণ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে, একটু মরি গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপর যদি ঝাল বেশি খাওয়া হয় তাহলে কিন্তু একটু মরিচের কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আর একটু, যদি ভালোবাসেন সবাই অপশনাল, পেঁয়াজ বাটাও দিয়ে দেওয়া যায়। আমি একটু দিয়েছি, না দিলেও চলে, কারণ আমি পেঁয়াজটা ফোড়নে দিয়েছিলাম বেরেস্তা করে। তো তার জন্য না দিলেও চলে, তবু আমি দিয়েছি একটু আদা বাটাও দিয়েছি, কাঁচা লঙ্কা বাটাটাও দিলাম। তো ভাজা ভাজা হয়ে গেল, মাছের মাথাটা দিয়ে দিলাম। এখন ভাজা ভাজা করে আমি লাউটা দিয়ে সিদ্ধ করে রেখেছি, বয়েল করে রেখেছি। দেখুন, ওটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে আর একটু ভেজে নেব। এখন সময় লাগবে না, একটু শুকিয়ে নেব, ভালো করে ভেজে নেব এখন লাউটা। জলটা আমি দেইনি, তো জলটা আমার বেশি সময় লাগেনি, জল ছাড়াই বয়েল করেছিলাম, জন্য বেশি জল হয়নি। তো দেখুন, আমার হয়ে গেল লাউ। একটু ধনিয়া পাতা উপর দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখন কীরকম হলো আমার লাউর তরকারিটা। আজকে রান্না করলাম শীতের দিনে লাউর তরকারি, কিন্তু বাড়ি মজা লাগে খেতে, খুব টেস্ট লাগে। আমার তো পরদিন সকালবেলা বাসি লাউয়ের তরকারিটা খেতে প্রচণ্ড ভালোবাসি আমি রান্না করলে অল্প একটু রেখে দিই পরদিন খাওয়ার জন্য। কীরকম হলো বন্ধুরা আমার লাউয়ের তরকারিটা।